সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 8টা মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু স্নান করা হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম। তো অন্যান্য দিন যেমন স্নান করার আগেই জামা কাপড়টা কেচে নিই, তো আজকে আর কিন্তু সেটা হয়নি। আর এদিকে মনার খাবার তৈরি করে নিয়েছি, আর তৈরি করে নিয়ে এখন কিন্তু মনাকে খাইয়ে নেব। তো এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। মনাকে খাইয়েছি, ওদিকে বাসনপত্র ছিল সেগুলোও মেজে নিয়েছি। আর তারপরে কিন্তু এখন সবজিগুলো একটা একটা করে কেটে নিয়েছি, যা যা আজকে রান্না হবে। তো এদিকে দেখো ঝিঙে আলু পোস্ত হবে, তো সেই জন্য ঝিঙে আলুটাও কেটে নিয়েছি। আর তার সাথে মনার খাবারটাও তৈরি করে রেখেছি, যেটা কিনা আর কি দুপুরবেলায়ও খাবে। আর তারপরে এখানে একটা মশলা পেস্ট করব, তো সেই কারণে আবার বড় ঘরে চলে আসলাম। এসে কিন্তু যে মিক্সিতে মশলাটা একটু পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, শরীরটা ভালো নেই খুব একটা, তো কি হয়েছে কি না হয়েছে ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর এদিকে দেখো মশলাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর আজকে ডিমের ঝোল রান্না হবে, তো সেই কারণে এই যে ডিমের যে মশলাটা দেওয়া হবে, আদা রসুন আর হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা, তো সেটাই কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এদিকে ওই যে বললাম ঝিঙে পোস্ত হবে, তো সেই কারণে পোস্তটা আর মিক্সিতে পেস্ট করিনি, কেননা মিক্সিতে পেস্ট করলে না খুব একটা ভালো হয় না। তো আগের দিন যেদিন আর কি গত যেদিন আর কি রান্না করেছিলাম, তো সেদিন একটু মিক্সিতে পেস্ট করেই আর কি দেওয়া হয়েছিল পোস্তটা, কিন্তু না সেভাবে পেস্ট হয়নি, আর খেতে খুব একটা ভালোও লাগছিল না। তো সেই জন্য আজকে কিন্তু এই যে শিলনোড়াটা নামিয়ে নিয়েছি, আর শিলনোড়াটা নামিয়ে নিয়ে কিন্তু আর কি পোস্তটা কিন্তু বেটে নিচ্ছি। তো শরীরটা খুব একটা ভালো নেই, মাজায় প্রচণ্ড যন্ত্রণা, তো তারপরেও কিন্তু সংসারের সব কাজগুলো একটা একটা করে ঠিক করেছি। আর তারপরে দেখো এই যে শিলনোড়াতে কিন্তু বেটে মশলাটাও করেছি। মাজায় ব্যথা, তাই কি যখন কাজ করি জানো তো, সত্যি কথা বলতে তখন না ব্যথাটা অতটা অনুভব করতে পারি না, কিন্তু যখন বসে থাকি শুয়ে থাকি তখন যেন ব্যথাটা বেশি করে বোঝা যায়। তো কেন মাজায় ব্যথা বলো তো, আমার যেহেতু সি সেকশন ডেলিভারি হয়েছে, তো আমার দুটো বাচ্চা, তো দুটো বাচ্চাই কিন্তু সি সেকশনে হয়েছে, তো সেই কারণে সেই যে সি সেকশনের যে আর কি যে একটা ইনজেকশন দেয় মেরুদণ্ডে, তো সেই ব্যথাটা না খুব পরিমাণে হয়। তো বেশ কয়েক মাস ধরে সেরকম একটা ব্যথা ছিল না, তো জানি না কেন এখন কিন্তু আবার প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়েছে। প্রতিদিন রাত্রে আর কি ঘুমোতে যাওয়ার আগে থেকে যে ব্যথাটা শুরু হয়, সারা রাত ঠিক করে ঘুমোতে পারি না, আর তারপরে কিন্তু সকালবেলায় ব্যথাটা আরও বেশি হয়। তো তখন আর কি এতটাই ব্যথা হয় যে কিন্তু সহ্য করাটা আমার পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যায়। আর এদিকে দেখো ঝিঙে পোস্তটা কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে, তো জল দেওয়া হয়ে গেছে। ঝিঙে আর আলুটা একটু ভাজা করে নিয়ে তারপর জলটা ঢেলে দিয়েছে, তো খানিকক্ষণ বাদে আর কি নামানোর আগে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। আর হচ্ছে এদিকে ডিম রান্না হবে, তো সেই কারণে যে ডিমটা এদিকে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। তো কয়েকটা ফল নিয়ে যাচ্ছি, ফল কটা কিন্তু কেটে নেব। আর এইদিকে আপেলটা যেটা নিয়েছি সেটা তো মনা খাবে, মনার আর কি সকালবেলাকারের খাবার। আর এদিকে শশা নিয়েছি কয়েকটা, কেটে নেব, যেগুলো কিনা দুপুরবেলায় সবাই আর কি ভাতের সাথে খেয়ে নেবে। আর ওইদিকে মনা কিন্তু নিজের মতো নিজে খেলা করছে, বড় ঘরে রয়েছে। আর বড় মেয়ে গেছে হচ্ছে পড়তে, তার সাথে দিশাও পড়তে গেছে। আর তোমাদের দাদা ভাই তো কাজে বেরিয়ে গেছে, আর আমি আর বড়দি কিন্তু রান্নাঘরে রান্নাটা করছি। আর এদিকে দেখো এই শশাগুলো কিন্তু আর কি কী বলো তো, একটুখানি না সবজি কোনো কিছু এনে রাখলে ঘরের মধ্যে, তো এত তাপে গরমে কি হচ্ছে বলো তো, হয়তো শুকিয়ে যাচ্ছে, নয়তো লাল হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, এমন হচ্ছে। তো দেখো এই যে লেবুটা, তো লেবুটা দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু ভেতরে জানো তো পুরো শুকিয়ে গেছে। সেরকম শশাটারও অবস্থা হয়েছে তাই। শশাটা আর কি এত কচি, কিন্তু বাইরের থেকে কিন্তু হলুদ হয়ে গেছে, কিন্তু কাটলাম দেখে কিন্তু আর কি কাটার পরে পুরো কচি দেখালো শশাটা।
আর তাছাড়া মনার আপেলটা যেটা রয়েছে, তো আপেল জিনিসটা না অনেক দিন রেখে দিলেও কিন্তু সেভাবে নষ্ট হয় না, যদি না কিনা জল লাগে। আর জল লাগলে কিন্তু সেই জায়গাটার থেকে মানে আর কি পচন ধরে যায়। তো অনেক কয়েকটা কাজ রান্নাঘরে করে নিয়েছি, কিন্তু এখনও কিন্তু বেশ খানিক কাজ রয়েছে। তো একটা একটা করে কিন্তু সমস্ত কাজগুলোই কিন্তু করে নেব। আর তাছাড়া এদিকে দেখো আমার কিন্তু ফলগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে ডিমের আর কি দুটো ডিমের অমলেট করা হবে, যেহেতু বড় ভাসুর আর কি ডিম আর কি ডিমের তরকারি খেতে চায় না, তো সেই কারণে এদিকে কিন্তু দুটো ডিম অমলেট করে নেওয়া হবে, যেটা কিনা আর কি বড়দা খাবে। আর তারপরে ওইদিকে রান্না হচ্ছে, আর বেলা কিন্তু প্রায় 11টা বেজে গেছে। বেলা তো আর বসে থাকবে না, ঘড়ির কাঁটা আর কি এগিয়ে যাবে। তো চলো আমাদের কাজগুলো ঠিক সময়ের মধ্যেই করে উঠতে হবে। তো এইদিকে কিন্তু আমি রুটি বানিয়ে নিচ্ছি, বড়দি যেহেতু সকালবেলায় আর কি রুটি খায়, তো রুটিটা কিন্তু আমি তৈরি করে দিই। ওইদিকে বড়দি যেহেতু রান্নাবান্নাগুলো করে, তো সেইভাবে না আর আর কি নিজের জন্য খাবার যে করবে, তো সেই সময়টা আর হয়ে ওঠে না। তো সেই কারণে আমি কিন্তু এদিকে রুটিটা তৈরি করে দিই। তো একটা একটা করে সমস্ত রুটি করে নিয়েছি। তো খুব বেশি রুটি করতে লাগে না, এই 4-5টা মতন রুটি করলেই কিন্তু হয়ে যায়। তো এই দেখো একটা একটা করে কিন্তু সমস্ত কটা রুটি আমি তৈরি করে নিয়েছি। তো দেখো এরপরে না অনেকটা সময় চলে গেছে, আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কেননা ওই যে বললাম যে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে মাজায়। তো রান্নাঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে একটু খাওয়া দাওয়া করেছি, করে নিয়ে কিন্তু ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে এত যন্ত্রণা হচ্ছিল যে একটা পেন কিলার না খেয়ে আর পারিনি। তো সেই কারণে একটা পেন কিলার খেয়েছিলাম, আর খাওয়ার পরে এত ঘুম চলে এসেছিলো, তো আমি না ঘুমিয়ে পড়েছি। আর এখন প্রায় কিন্তু ঘড়িতে বেজে গেছে 4টে, মানে বিকেল 4টে। তো এখন উঠে এই যে জামা কাপড়গুলো সেই সকাল 8টার সময় ভিজিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো কিন্তু এখন কেচে নিচ্ছি। কেননা তোমাদের দাদা ভাই আর কি স্নান যখন করেছে, তো তখন আর ওকে বলা হয়নি যে কয়েকটা জামা কাপড় ভেজানো রয়েছে তুমি একটু কেচে দিও। তো ওকে যদি বলে দিতাম ও নিশ্চয়ই কেচে দিত। আর ও তো জানে না যে জামা কাপড় ভিজিয়ে রাখা আছে কি নেই, কেননা আমি তো সকালবেলায় সমস্ত কাজটা আর কি কাচাকাচির কাজটা করে থাকি। তো ও বুঝতে পারিনি, আর যেই সময়টা ও আর কি স্নান করেছিল আমি না ঘুমিয়েছিলাম, তো সেই কারণে ওকেও আর বলা হয়নি। আর এদিকে দেখো বেলা এখন 4টে বেজে গেছে, মাজার ব্যথাটা একটু অল্প অল্প কমেছে, যেহেতু পেন কিলার খেয়েছিলাম। তো সেই কারণে উঠে এইদিকে কিন্তু জামা কাপড়গুলো তারপরে কেচে নিচ্ছি। এখনও ছোটো মেয়েকে খাওয়ানো হয়নি, ও এখনও ঘুমোচ্ছে। তো আমি এদিকে ঘুম থেকে উঠে চলে এসেছি। আর তাছাড়া আমিও কিন্তু এখনও খাবার খাইনি। আর তাছাড়া সকালের খাবার খেয়েছিলাম প্রায় 12টা নাগাদ, আর এই জন্য এখন অতটা খিদেও নেই। তো সেই কারণে আর কি অতটাও চাপ নেই যে খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে হবে। তো যাই হোক একটা একটা করে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি, আর এইবারে কিন্তু সবটা ধুয়ে নেব। আর আমার সি সেকশন ডেলিভারির যে এক্সপিরিয়েন্স, তো সেই গল্পটা ভাবছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো তোমরা শুনতে চাও কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি শেয়ার করব, নয়তোবা করব না। তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এমনভাবে কিছুই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। নতুন বন্ধুদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি এইভাবে সাপোর্ট না করো আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, তাই সেই কারণে তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব খুব দরকার। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও এডিট করি, আপলোড করি, প্রচুর কষ্ট। যারা ইউটিউবে ভিডিও করে তারাই একমাত্র জানবে যে ইউটিউবের জার্নিটা কতটা। তো এইটুকু ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই সব কিছু বুঝতে পারে না। তো যাই হোক ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।